আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে বৃত্ত সংক্রান্ত। তো এই সরলরেখা অধ্যায়ের কনসেপ্টকে কাজে লাগে ছোটখাটো কিছু বৃত্তের ম্যাথ করা যায়। যদি আমরা বৃত্ত নামে আরেকটা অধ্যায় পড়বো সেখানে অনেক ম্যাথ করব, তবে এই অধ্যায়ের জন্য যতটুকু না করলেই না সেটা আমরা আজকে দেখব। খেয়াল করো। তো এই টপিকের জন্য তেমন কোনো কিছু জানার দরকার নাই, শুধু এইটুকু তো তোমরা কমন সেন্স, তোমরা যেহেতু বড় হচ্ছ এগুলো তো বোঝো। এটা বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের উপরে যদি যে কোনো একটা বিন্দু আমি নেই, কেন্দ্র আর এই বিন্দুর মধ্যবর্তী আমি যদি দূরত্বটা বের করি, তাহলে সেটাই কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। এটাই কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। ওকে, দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, প্রমাণ করো যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই চারটা বিন্দুই একটি বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্র এত। তাহলে বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে এত, তাহলে আমাকে দেখাইতে বলছে কি, আমাকে বলে দিচ্ছে যে একটা বৃত্ত যার কেন্দ্র এত, কেন্দ্র এত, কেন্দ্র কত 3,2, এর উপরস্থ বিন্দুগুলা কত কত, একটা -1,5, আর একটা 6,-2, আর একটা কত 7,-1, আর একটা কত 0,-2। তো আসলেই অবস্থান করে কিনা বৃত্তের উপরে সেটাই দেখাইতে বলছে। তা তোমরা বলো বৃত্তের উপরে কখন অবস্থান করবে? বৃত্তের উপর তখনই তো অবস্থান করবে যখন এই যে কেন্দ্র থেকে এই দূরত্ব, এটা একটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এরা প্রত্যেকে কি হবে? সমান। তাহলে আমি কি করব, কেন্দ্র থেকে এই প্রত্যেকটা বিন্দুর দূরত্বটা বের করব, যদি এরা সমান হয় তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে, মানে বৃত্তের উপরে অবস্থান করে। তাহলে দূরত্ব বের করার সূত্র আমরা জানি, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া √(x1 - x2) +y1 - y2 স্কয়ার। তাহলে অ্যাপ্লাই করে ফেলো। তার আগে বিন্দুগুলোর নাম দিয়ে দাও, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, এটার নাম দাও ডি, আর এটার নাম দাও ও। তাহলে এখন ও এ বের করো, ও বি বের করো, ও সি বের করো, ও ডি বের করো। তাহলে এটার নাম দিলাম আমি ও, এটা এ বি সি ডি। তাহলে আমরা ও এ ও বি ও সি ও ডি বের করব। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো আমরা এই যে ও এর মানও পেয়েছি 5, ও বির মানও 5, ও সির মানও 5, ও ডির মানও 5। দেখো এই প্রত্যেকটার দৈর্ঘ্যই কি হয়েছে? 5। তাহলে কথা ঠিক যে অবশ্যই বৃত্তের পরিধির উপরে অবস্থান করে। তাহলে উক্ত স্টেটমেন্টটা সঠিক, প্রমাণিত। ওকে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝেছো। খুবই সিম্পল, আমরা কনসেপ্টটাকে খালি কাজে লাগালাম, যেহেতু আমরা দূরত্ব নির্ণয় শিখেছি এই কনসেপ্টটাকে কাজে লাগে, এটা আমরা দেখলাম। ওকে, দেখো পরের প্রশ্নটা কি বলছে, কোন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং কি দেওয়া আছে, এবং ব্যাসার্ধ 5 একক, যে জ্যা অমুক বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তের কেন্দ্রটা কত দেওয়া আছে ভাইয়া? কেন্দ্রটা দেওয়া আছে 2,3। ওকে, বলছে কি ব্যাসার্ধ 5, তাহলে ব্যাসার্ধের মান দেওয়া আছে 5। বলছে যে জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এমন একটা জ্যা আছে এই বৃত্তে, ধরো এমন একটা জ্যা আছে, আমি ধরে নিচ্ছি এইটা সেই জ্যা, যেই জ্যাটা কি হয়, যেই জ্যাটা এই যে -2,1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে এটা যদি এ, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে এখানে কি হবে? এসি সমান বিসি। এই সি বিন্দুটা যদি -2,1 হয়, আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে এই জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে। এই জ্যায়ের দৈর্ঘ্য, দেখো জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় এটা তো সম্ভব না, কিন্তু সম্ভব, কেননা আনুষঙ্গিক আরো কিছু তথ্য দেওয়া আছে। দেখো আমরা ছোটবেলায় একটা কথা পড়েছি 9-10 থাকতে, যে যদি আমরা দুইটা কথা পড়েছি, যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব টানি, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব টানি, তাহলে সেই লম্বটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। অষ্টম অধ্যায় বৃত্ত অধ্যায় একটা উপপাদ্য পড়েছে এরকম। আর ঠিক তারপরে এটার উল্টাটা বলা আছে, যে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখা ওই জ্যায়ের উপরে লম্ব হয়। যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখা ওই জ্যায়ের উপরে কি হয়? লম্ব হয়। তাহলে আমরা কি বলতে পারবো না এই কোণটা কি 90°? তাহলে এটার নাম দাও ও। তাহলে যেহেতু কি বললাম, যেহেতু সি এবি এর মধ্যবিন্দু, তাহলে ওসিটা এবি এর উপরে কি হবে? লম্ব হবে। তাহলে এই কোণটা অবশ্যই কি হবে? 90° হবে। তাহলে অতএব কোণ ওসিএ ইকুয়াল টু কত? 90°। এখন তোমরা খেয়াল করো, এইটা কি বৃত্তের ব্যাসার্ধ না? এই যে ওএ, তাহলে কি কি দেওয়া আছে দেখো, ওএ এটা বৃত্তের ব্যাসার্ধ, ওএ ইকুয়াল টু আর ব্যাসার্ধ, ব্যাসার্ধের মানটা কত দেওয়া আছে? 5। এটা দেওয়া আছে 5। এখন তোমরা বলো এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে কি ওসির স্থানাঙ্কটা, ওসির দূরত্বটা বলতে পারবে না? এই দূরত্বটা, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব, তাহলে ওসি ইকুয়াল টু কত হবে বলো? √(x1 - x2) প্লাস y1 - y2 স্কয়ার। তাহলে √2 মাইনাস -2 মানে 2 + 2 হোল স্কয়ার প্লাস 3 - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে
16 প্লাস 4 20, তাহলে রুট ওভার 20, তাহলে কত হবে 2 রুট 5। ওকে, তাহলে কত আসছে 2 রুট 5। কিন্তু আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে কিন্তু এইটা বের করতে বলে নাই, আমাদেরকে বের করতে বলছে এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন বলো এটা 90 ডিগ্রি মানে কি? এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তুমি দেখো অতিভুজ জানো, এইটা জানো কত 2 রুট 5, তাহলে কি তুমি এই যে এসিটা বের করতে পারবে না? তাহলে বলো ত্রিভুজ ও এসি সমকোণী ত্রিভুজে, খেয়াল করো পিথাগোরাসের সূত্রের পরের লাইনটা আমরা লিখেছি। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা এটা সমান তাহলে কি লিখতে পারবো? এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার এর কি রুট। তো সেটাই লিখেছি, তাহলে কি হবে? এখন বলো ও এ এর মান কত? ও এ এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার মাইনাস এটার মান কত 2 রুট 5 তার উপরে স্কয়ার, তাহলে কত হবে 25 মাইনাস 20, তাহলে কত রুট 5। তাহলে বলো এইটুকুর মান কত পাইলা? রুট 5। এখন তোমরা আমাকে বলো রে ভাই, এইটুকুর মান রুট 5 আর আমি বলেছিলাম এটা মধ্যবিন্দু, তাহলে পুরাটা কি এইটুকুর দ্বিগুণ না? তাহলে এবিটা কি হবে? পুরাটার দ্বিগুণ। তাহলে অতএব এবি ইকুয়াল টু 2ac, অতএব 2 ইন্টু রুট 5 মানে 2 রুট 5, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।